সামাজিক সাংস্কৃতিক সংগঠনের অভিষেক অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন অনুরাগের সম্মানিত সভাপতি বিশিষ্ট সাংবাদিক মোস্তফা মতিয়ার ভাই। আজকের এই অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন সাবেক ছাত্রনেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী সহ সভাপতি জনাব শামসুজ্জামান দুদু ভাই। আজকে প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন অনুরাগের প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মেগাস্টার খ্যাত নায়ক জনাব আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল ভাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জমিরুদ্দিন মিলন ভাই, এবিএম সোহেল ভাই এবং আমাদের মঞ্চে উপস্থিত রয়েছেন অনুরাগের সাধারণ সম্পাদিকা, অর্থাৎ এই অনুরাগ আমার জানা মতে অনুরাগ প্রতিষ্ঠার পিছনে যার অক্লান্ত পরিশ্রম এবং যার পরিশ্রমের ফলে আজকে থেকে এই অনুরাগের পথ চলা শুরু হয়েছে। এই সংগঠনের সাধারণ সম্পাদিকা রুবিনা আলমগীর সহ আমার মঞ্চের সামনে উপবিষ্ট সকল পর্যায়ের নেতৃবৃন্দ, বিশেষ করে ঢাকা মহানগর দক্ষিণের ছাত্র দলের সহসভাপতি রুবেল আহমেদ রানা, দপ্তর সম্পাদক সালমান খান, সাবেক যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান সহ বিভিন্ন থানা, কলেজ ও বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ, সবাইকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের পক্ষ থেকে এবং অনুরাগের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। আসলে আজকে কোনো রাজনৈতিক বক্তব্য আমি এখানে দেব না, যদিও এখানে আমাদের প্রধান অতিথি সেই জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা থেকে আজকে বিএনপি নেতৃত্ব দিচ্ছেন, আমাদের প্রধান বক্তা বিএনপির নেতৃত্ব দিচ্ছেন। এক কথা এখানে বলা যায় এবং মঞ্চের সামনে উপস্থিত সকল পর্যায়ে অডিয়েন্স বৃন্দ সবাই মোটামুটি জাতীয়তাবাদী দলের আদর্শের সৈনিক। তো আমি যতটুকু জানি, আমি আসলে ছোটবেলা থেকে একটু সংস্কৃতি মনা আর কি জাস্ট, কিন্তু আসলে সাংস্কৃতিক অঙ্গনে আমার যাওয়া হয়নি। আমি সেই 2003 সাল থেকে জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছি, যার কারণে এখন পর্যন্ত অন্য কোনো দিকে যাওয়ার সুযোগ পাইনি। প্রায় 70-এর উপর মামলা, 6 বার কারাভোগ করেছি। তো আসলে বিনোদনের পিছনে যে সময় ব্যয় করবো সেই সময়টা আমার জীবনে আসলে আসেনি। তো আজ থেকে প্রায় 15 বছর আগে কোনো একটা অনুষ্ঠানে রুবিনা আলমগীর সাথে পরিচয় হয়েছিল। তো এই সংগঠনটি করার আগে আমাকে মেসেঞ্জার বলেছিল যে একটা সাংস্কৃতিক সংগঠন করবে এবং ওখানে আমাকে উপদেষ্টা হিসেবে রাখতে চাচ্ছে। তো আমি জিজ্ঞাসা করলাম এখানে আর কারা থাকবে। তখন বললো প্রধান উপদেষ্টা হিসেবে থাকবে আমাদের উজ্জ্বল ভাই এবং এরপরে উপদেষ্টা হিসেবে থাকবে রবিউল ইসলাম নয়ন, ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সংগ্রামী সদস্য সচিব। তখন আমি আর কোনো কিছু না ভেবে আমি বললাম ইনশাল্লাহ আমি তোমার সাথে আছি, তুমি এই সংগঠন নিয়ে সামনের দিকে এগিয়ে যাও। তখন এটার নাম কিন্তু অনুরাগ প্রস্তাব করা হয়নি, 2টা নাম নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিল। তখন আমি বললাম যদি অনুরাগ হয় আমার মনে হয় যে ভালো হবে। আর সে থেকে আজকে অনুরাগ শুরু হয়েছে এবং আজকে যে পথ চলা শুরু হয়েছে, আমি আজকে এই মঞ্চে বসে কথা দিয়ে যাচ্ছি, আমি যতদিন থাকবো ততদিন আমি এই অনুরাগের পাশে থাকবো। এবং আজকে যারা সামনে আছেন, মঞ্চে আছেন, সবার কাছে আমি একজন রাজপথের কর্মী হিসেবে অনুরোধ জানাবো, যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আপনারাও এই অনুরাগের পাশে থাকবেন বলে আমি আশাবাদী। আসলে সংস্কৃতি না থাকলে অনেক কিছুই কিন্তু
হয়। যেমন আমরা যখন বড় বড় প্রোগ্রাম করি, যেমন আমাদের বিএনপি প্রতিষ্ঠা বার্ষিকীতে, তখনও কিন্তু আমরা ওখানে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল, ওখানে শিল্পীরা গান গিয়েছিল, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় কিন্তু সেই গান শুনেছেন। তো আসলে সংস্কৃতির প্রতি ঝোঁক বা আকর্ষণ নেই এরকম মানুষ আসলে আমার মনে হয় যে পৃথিবীতে নেই। সংস্কৃতির প্রতি সবারই আকর্ষণ রয়েছে, তবে বিগত 16 বছরের সংস্কৃতি ছিল না, ছিল কুসংস্কৃতি। হাসিনার বাইরে কোন সংস্কৃতি ছিল না। হাসিনার বিরুদ্ধে যদি কোন শিল্পীও কথা বলতে যেত, তাকে ওই কারাভোগ করতে হয়েছে, যেতে হয়েছে কারাগারে। এখন আর সেই সুযোগ নেই। তাই আমি আজকে এখানে উপস্থিত বিভিন্ন পর্যায়ের শিল্পীবৃন্দ, যে আমাদের অভিনেত্রী আছেন, আমি তার ছোট অনেক ছবি দেখতাম আর কি, একটা সময় ছবির প্রতি খুব ঝোঁক ছিল, মুক্তি আপা, সম্ভবত মুক্তি আপা। হ্যাঁ, তো আসলে তারা আছে, আমি তাদের কাছে অনুরোধ করে যাব, আমরা তো আসলে মাঠে রাজনীতি করি, আমাদের চেয়েও আপনাদের কথাটা সাধারণ জনগণের কাছে খুব দ্রুত এবং ভালোভাবে তারা গ্রহণ করবে। তাই আপনারা যারা সাংস্কৃতিক অঙ্গনে রয়েছেন, আপনারা প্রত্যেক এই বাংলাদেশের প্রত্যেক শ্রেণী পেশার মানুষকে বোঝানোর চেষ্টা করবেন, এই বাংলাদেশ এবং বাংলাদেশের গণতন্ত্র এবং বাংলাদেশের জনগণকে রক্ষা করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে 31 দফা ঘোষণা করেছে, সেই 31 দফা যদি বাস্তবায়ন হয়, এই বাংলাদেশের মানুষের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। আর সেটা বাস্তবায়ন করার জন্য আগামী ফেব্রুয়ারি মাসে যে জাতীয় সংসদে নির্বাচন হবে, সেই নির্বাচনে যাতে বাংলাদেশের প্রত্যেক শ্রেণী পেশার মানুষ ধানের শীষে প্রতীকে ভোট দিয়ে ধানের শীষে জয়যুক্ত করে আপনারা সেই প্রচারণা করবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল। পাশাপাশি আর ছোট্ট একটা কথা বলবো, একটু রাজনৈতিক কথা না বললেই নয়, যেহেতু মঞ্চে আমার সত্য বড় ভাই সাবেক ছাত্র নেতা, বর্তমান বিএনপি ভাইস চেয়ারম্যান এবং বিএনপি সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক উপস্থিত রয়েছেন, এবং আপনারা যারা অডিয়েন্স রয়েছেন, আপনাদের উদ্দেশ্যে বলছি, আজকে নির্বাচনকে পিছানোর জন্য বিভিন্ন গোষ্ঠী বিভিন্নভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা বলছে, কেউ বলে পিআর, কেউ বলে এপিআর, কেউ বলে ডিপিআর। এরা কিন্তু 5ই আগস্টের আগে বাংলাদেশের কোথাও ছিল না। 5ই আগস্টের পরে হঠাৎ করে আওয়ামী লীগের ডিম থেকে ফুটে বেরিয়ে বলে আমরা জামাত, আমরা শিবির। তাদেরকে যদি আপনারা তাদের ব্যাকগ্রাউন্ড খুঁজতে যান, দেখবেন তারা কেউ ছাত্রলীগের নেতা ছিল, কেউ যুবলীগের নেতা ছিল, কেউ আওয়ামী লীগের নেতা ছিল, জামাত পরিচয় তারা কখনো দেয়নি। অতএব আপনাদের কথায় বাংলাদেশের জনগণ ভোট কবে হবে সেটা পিছাবে না। এই বাংলাদেশে ভোট কবে হবে সেটা নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ, কারণ বাংলাদেশের জনগণই সকল ক্ষমতার উৎস। আর একটা গোষ্ঠী আজকে মার্কা চায়, নতুন নতুন মার্কা, শাপলা, অমুক তমুক সমুক, শেষ পর্যন্ত কি যেন পাবে, এটা যাই হোক। আরে ভাই, রাজনীতি এত সহজ না। নিজেদেরকে মুক্তিযোদ্ধা দাবি করেন, আরে ভাই এটাকে মুক্তিযুদ্ধ বলে না, এটাকে বলে একটা ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করা। মুক্তিযুদ্ধ হয়েছিল 1971 সালে, যার ঘোষণা দিয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আর 24-এর গণঅভ্যুত্থানের কথা যদি বলেন, 16ই জুলাইয়ের পর থেকে আপনাদের হাতে কোনো নেতৃত্ব ছিল না।
জিয়াউর রহমান, 24-এর গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে দেশনায়ক জনাব তারেক রহমান। আপনারা মুক্তিযোদ্ধা দাবি করে আপনাদের পূর্বসূরীদের পিছনে তাকিয়ে দেখেন, এখনো নামের পিছনে রাজাকার শব্দ ব্যবহৃত হয়। আরে ভাই, রাজাকার দিয়ে দেশ স্বাধীন করা সম্ভব নয়। অতএব নিজেদের মুক্তিযোদ্ধা দাবি করতে আসেন না। এটা বাংলাদেশের জনগণ মানে না। বাংলাদেশের জনগণ জানে যে 71-এর যুদ্ধ স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও 24-এর গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন জনাব তারেক রহমান। তাই আপনাদের কাছে অনুরোধ জানাবো, আপনারা এই দেশের প্রত্যেকটি সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করবেন এই দেশ, এই দেশের গণতন্ত্র এবং এই দেশের জনগণ একমাত্র দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বেই নিরাপদ। জনাব তারেক রহমানের নেতৃত্বেই নিরাপদ। জনাব তারেক রহমানের নেতৃত্বেই নিরাপদ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করছি। আমার অভিভাবক, বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক দেশনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।